আসসালামু আলাইকুম প্রিয় জনগণ, কি অবস্থা সবার? এই স্যালমন শুটকিটা নিয়ে আসছিলাম আমরা কক্সবাজার থেকে। যেহেতু আমি শুটকি লাভার, স্যালমন মাছ থেকে স্যালমন শুটকিটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আর এই স্যালমন বড় শুটকিটা নিয়ে আসার পর এরকম ছোট ছোট পিস করে আমি ফ্রিজে বক্সে ভরে রেখে দিয়েছিলাম। যেহেতু অনেকদিন আগে আমরা কক্সবাজার থেকে এই শুটকিটা নিয়ে আসছিলাম, খেতে খেতে প্রায় শেষ পর্যায়ে, তাই ভাবলাম আজকে এই স্যালমন শুটকি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি। যে কোনো শুটকি রান্নার ক্ষেত্রে আমি আগে থেকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই। আর এটা যেহেতু তুলনামূলকভাবে একটু শক্ত ছিল, এটা আমি গরম পানি দিয়ে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে শিলপাটে একদম ভালোভাবে ছেঁচে নিয়েছিলাম। তারপরে কেটে নিলাম পেঁয়াজ রসুন। আর শুটকি রান্নার ক্ষেত্রে পেঁয়াজ রসুন এবং শুটকির পরিমাণটা আমি সবসময় সমান সমান রাখার জন্য চেষ্টা করি। তারপরে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবং কেটে রাখা পেঁয়াজ রসুন, দুইটা পরিমাণ টমেটো এবং আগে থেকে ছেঁচে রাখা স্যালমন শুটকিগুলো সবগুলো উপকরণ দিয়ে একদম ভালোভাবে সটে করে নিয়েছিলাম 5 মিনিটের মতো। তারপরে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে আবারও কিছুক্ষণ সটে করে নিয়েছিলাম। আর শুটকি রান্নার ক্ষেত্রে আমি শুধুমাত্র হলুদ আর মরিচের গুঁড়াটাই ইউজ করে থাকি। বেশি বেশি মশলা ইউজ করলে শুটকির আসল মজাটা পাওয়া যায় না, যার জন্য আমরা শুধুমাত্র হলুদ আর মরিচের গুঁড়াটা ইউজ করে থাকি। সবগুলো উপকরণ দিয়ে কিছুক্ষণ ভাজাভাজি করে নেওয়ার পরই দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পরই ঢাকনা উঠিয়ে উপর থেকে কিছুটা বরমজের পাতা ছিটিয়ে দেওয়ার পরই রেডি হয়ে গেছিল স্যালমন শুটকি ভুনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।